হাই গাইজ, দিস ইজ মধুরিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। আজকে হচ্ছে 26শে অগস্ট, স্যাটারডে, আর এখন বাজে সকাল 12টা। আজকে ডেটা এখন থেকে শুরু করছি। ইউ মাইট বি থিঙ্কিং ওয়াই আই এম সো ডেকড আপ, বিকজ আই এম গোনা গো অ্যান্ড শ্যুট ফর টুডেজ ভিডিও। আজকে যেটা শ্যুট করছি সেটা আজকে শান্তি করে বসে পুরো দিনটা শ্যুট করে কালকে পোস্ট করবো, এরকম ইচ্ছে আছে। খোল, আমি শুটিং করছি। এদিকে না, ওটা আমার। পুরি প্লিজ খোল না, আনবক্সিং কর তুই। গালি দিতে নেই, এটা আমার ইয়েটা হার্ড ডিস্কটা, ওই যে যেটা টাট পাঠিয়েছে। খোল না, খোল না, খোল, খোল না, তোকে দেখাবো না, তোর হাতটাকে নেবো খালি। খোল, খোল। এটা হচ্ছে আমার থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি থেকে, এটা হচ্ছে আমার থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি থেকে গিফটটা এসছে। তোমরা জানো কিছুদিন আগে আমি একটা কন্টেস্ট উইন করেছিলাম। ফর দ্যাট আই উড বি ট্রাভেলিং টু থাইল্যান্ড যখন থাইল্যান্ড খুলবে বা ইন্ডিয়ানদের অ্যালাউ করবে। অ্যাট দিস টাইম উই আর জাস্ট আনবক্সিং দ্য গিফট উইচ আই নো হোয়াট ইট ইজ। ইয়ে দিস ওয়ান। ও, আমাকে এটা নিয়ে একটা ছবিও তুলে দিতে হবে আগেরবারের মতো। বাই দ্য ওয়ে, তোমাদের জানি রেখে আই থিঙ্ক আগেও বলেছি, বাট স্টিল এইটাই আগের বছরও জিতেছিলাম। অ্যান্ড দ্যাটস ওয়েন দে সেন্ট মি দিস গোপ্রো 8, যেটাতে আমি শুটিং করি, এখন ডেলি ব্লগিং করছি। অ্যান্ড ইয়া, this is the certificate. Blog your Thailand the ultimate challenge. Madhurima Chakraborty, orangewayfarer.com. By the way, this is my blog, guys, go read it. Yay! And that's the prize. Hard disk na, ওই জন্য অত ইয়ে করে পাঠিয়েছে। আমি নিয়ে আসবো কাছে। আমি ভাবলাম আমাদের টাটা ক্লিকের জিনিসগুলো এসছে প্রথমে, তারপরে এইটা দেখে ভালো না, তাহলে ব্লগ করি। প্রথমে মানে এটা দেখেছিলাম, দেখলাম যে একটা প্যাকেজ রাখা যায়, এটা টাটা ক্লিকের জিনিসগুলো। ইয়ে, দেখে তো এখন তো লাগবে না তোর হার্ড ডিস্ক। ভালোই হয় যদি আমি ব্যাকআপ নিয়ে নিই। এটা আমাকে খুলে একটা ছবি দিতে হবে। 5 টিবি, বাবা 5 টিবি, 5 টিবিতে আমার সমস্ত স্টোরেজ প্রবলেম সলভ হয়ে গেল ফর নেক্সট 2 ইয়ার্স। পাসওয়ার্ড প্রোটেকশন, ওয়ান টাচ সিগারেট, গুড, গ্রেট। What is this create Milo? তুই একটু আমার শুটিং কর, আমি তো এটাকে ধরছি। ওটা দাঁড়া না বাবা রে, একেবারে ফেলে দেওয়ার জন্য রেডি হয়ে আছে জিনিসপত্র নিয়ে। কোনটা? ওই টেস্ট কিট যেটা তুই 15 দিন ধরে ধরে রেখেছিস। ওটা কোথায়? আমি পাচ্ছি না বলে ওটা ব্লগ করতে পারছি না আমি। এটা আমাকে দেখা। তো এই গিফটটা পেয়েছি আমি। এটা একটা সিগেটের 5 টিবি হার্ড ডিস্ক। ইটস অ্যামেজিং, ইটস পোর্টেবল হার্ড ডিস্ক। অবভিয়াসলি আমার স্টোরেজ সলিউশন একটা দরকার ছিল, হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি, থ্যাংক ইউ ভেরি মাচ। আই অ্যাবসলিউটলি লাভ দিস। চল এবার আমার একটা ছবি তুলে দে। এই যে জামাটা তোমরা দেখছো, এই জামাটা অ্যাকচুয়ালি 10 বছর আগে কেনা, 2020 সালে, 2010 সালে সরি।
সো 2010-11 সময় কিনেছিলাম। আমি পারলে একটা ফেসবুকে আমার এটা পরে ছবিও আছে, সেটা ইনসার্ট করবো, স্ক্রিনশটটা এখানে। সো দিস ইজ স্টিল ইউনো, মানে এটা এখন আমাকে ফিট করছে। আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। ওটাই আর কি, যে আমি বলেছি আমার ওয়েট লস জার্নি পুরো স্নিপেটস তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা হচ্ছে, কালকে রাত্রিবেলা আমি চোখের তলায় নারকেল তেল মেখে শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখলাম পাফিনেসটা একটু কম। সো দ্যাটস আনাদার টিপ ইউ ক্যান ট্রাই। বাই দ্য ওয়ে, এটা দেখাতে চাইছি, দেখো কি সুন্দর এই মুকুলটা লাগছে, আম্রপল্লবটা, ইটস বিউটিফুল। অ্যান্ড সিমিলারলি look at this color of begun flower, it is so amazing কি বলবো। এই দেখো এখানে আবার পোকা হচ্ছে, আরো হলুদ দিতে হবে। তো এই এতক্ষণ আমি ফ্রিজ ট্যুর দিলাম, যেটা তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো কালকে। নাম অল ডেকড আপ, আর ডেকড আপ ইন আ শাড়ি। দাঁড়াও তোমাদের সাথে বাইরে গিয়ে কথা বলি। তো এই শাড়িটা আমি কিনেছিলাম বেহালা থেকে। বেহালা ওটা কি মার্কেট বলে ওটাকে, ট্রাম ডিপো থেকে, ট্রাম আগে যেখানে ঢুকতো, বেহালা আগে ট্রাম চলতো বাই দ্য ওয়ে, তোমরা যারা জানো না। ট্রাম ডিপো, যার জন্য ওই জায়গাটাকে ট্রাম ডিপো বলা হয়, হাজির উল্টো দিকের জায়গাটাকে। তো সেখান দিয়ে ঢুকে একটা মার্কেট আছে। আর ওই যে কোহিনুর ওই পাশে যে মার্কেটটা, যেখানে মঞ্জিনিসের দোকান আছে, সেখান দিয়ে ঢুকে একটা জায়গায় এটা ঝুল ছিল। অ্যান্ড দিস ওয়াজ নট ভেরি এক্সপেন্সিভ, আই থিঙ্ক 600 বা 700 এরকম দাম। তো আমার এই ইন্ডিগো ব্যাপারটা খুব ভালো লাগে, ইন্ডিগো উইথ আ কন্ট্রাস্ট টু হোয়াইট, অ্যান্ড আই লাভ দিস হোয়াইট। দিস ইজ টিপিক্যাল খাদি হোয়াইট, ইটস আ পিওর কটন শাড়ি। তো এটা আমি কিনেছিলাম, এতদিন অবধি পরা হয়নি অ্যাজ ইউজুয়াল, কারণ আমার 800টা শাড়ি আছে, অর্ধেকটাই পরা হয়নি। উইচ রিমাইন্ডস মি টু সে, যাই হোক এটাতে একটু পরে আসি। তো হ্যাঁ, তো এই হচ্ছে শাড়ি, আর সেটা আজকে আমি পরে ফ্রিজ ট্যুরটা দিলাম, কারণ আমি ভাবছি যে ঘরে যখন আমি ভিডিও করছি তখন, আর বাংলায় যখন ভিডিও করছি তখন ওয়াই নট শাড়ি। আমি যখন ট্রাভেল করার সময় ভিডিও করি, তাহলে ঘরের থেকে ব্লগ করার সময় শাড়ি নয় কেন? ইউনো, আই লাভ ওয়ারিং শাড়ি, সো দ্যাটস দ্যাট। আচ্ছা, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে কালকে বা পরশু বা এই উইকটা, টু বি ভেরি অনেস্ট, আমি ওই ওয়ার্ড্রোব গোছাতে গিয়ে অনেকগুলো জিনিস খুঁজে পেয়েছি, ডিক্লারটা করেছি বেসিক্যালি। তোমাদের কালকে বলেছিলাম স্যাডস ইন্ডিয়াকে ওগুলো দেওয়ার কথা আছে। আজকে সকালে ওরা এসেছিলেন, তো আমি তখন ঘুমোচ্ছিলাম, ওই জন্য আমি শ্যুট করতে পারিনি, বাট সায়তন গিয়ে সব দিয়ে এসছে। সো আই থিঙ্ক আমরা 20টার মতো জামা দিয়েছি, 200 টাকা লেগেছে। ডানজো পাঠিয়েছিল, ডানজো 200 টাকা চার্জ করেছে, আদারওয়াইজ আর কিছু নেই। তো সেটা ভদ্রলোকের হাতে গেছে এবং উনি ওটা নিয়ে গেছেন। সো ইয়া, দ্যাটস আ ভেরি কুল থিং টু ডু। যদি তোমার এরকম জিনিসপত্র থাকে ঘরে যেটা তুমি ইউজ করছো না বা ডিক্লারটা করতে চাও, জামা কাপড় বলছি, জামা কাপড়, বই খাতা, তারপর বিছানা চাদর, আপহলস্ট্রি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, তো এবং তুমি ডোনেট করতে চাও, আর এই মুহূর্তে তোমার আশেপাশে কেউ নেই যেগুলো উনি নেবেন, তো সেক্ষেত্রে তুমি এর সূত্রে দিয়ে দিতে পারো, স্যাডস ইন্ডিয়া সূত্রে, SADS স্যাডস, গুগল করো, দেখতে পাবে। ইটস আ লেজিট company, and yeah, that is something you can do. আজকে ভিডিওটা তো হয়ে গেছে শ্যুট করা, আজকে ভিডিওটা থামনেলও শ্যুট করা হয়ে গেছে। তো আমি এখন বসেছি আরেকবার ট্রান্সফার করে রেন্ডারিংয়ে বসাতে। আই হোপ, ফিঙ্গার্স ক্রসড হয়ে যায় আজকে, কালকে তো কাজ করছিল, দেখা যাক। অ্যান্ড ওয়ান্স দ্যাট ইজ ডান, আই উইল শো ইউ সামথিং এলস উইচ ইজ ভেরি এক্সাইটিং, অ্যান্ড আই এম ট্রাইং টু বি রিয়েলি ক্রিয়েটিভ উইথ দিস পার্টিকুলার থিং, অ্যান্ড আই নিড ইউর সাজেশন, সো স্টে উইথ মি, আই শো ইউ হোয়াট আই এম ডুইং। সো রেন্ডারিং শুরু হয়েছে। প্রবলেম হচ্ছে যে কালকে যে ইস্যুটা সেটা আজকেও পারসিস্ট করছে, উইচ মিনস শান্তন খুব যাচ্ছে ঘরে কল নিচ্ছে, বাট এনিওয়ে, উইচ মিনস যে আমার এখনও আমি অ্যাডোবিতে রেন্ডার মানে এডিট করতে পারছি না, ল্যাগটা থেকেই যাচ্ছে। দিস ইজ আ প্রবলেম, দেখা যাক কী হয়। সবে 5টা বাজে, অলরেডি এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। দিস ফিলস সো গুড। ব্যাঙ্গালোরের এটাই সুবিধা, একটুখানি গরম হলে, মানে কাল পরশু যেমন একটু গরম ছিল, গরম না মানে সানলাইট ছিল, তো আজকে বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যান্ড দিস উইল রিমেন কনস্ট্যান্ট, কিন্তু নভেম্বর থেকে আবার শুকনোর সময় শুরু হবে। নভেম্বরও না, অ্যাকচুয়ালি অক্টোবর এন্ড থেকে, অক্টোবরের মাঝামাঝি থেকে। সো প্রিটি, সো প্রিটি। তোমাদের একটা জিনিস দেখাবো বললাম, উইচ ইজ আমার অনেকগুলো ব্লাউজের পিস রয়ে গেছে। সেই ব্লাউজের পিসগুলোকে আমি একটু ইনোভেটিভভাবে ব্যবহার করব ভাবছি। সো দেখাচ্ছি তোমাদের কি ভাবছি।
সো এইগুলো সব ব্লাউজের পিস, বহু দিন ধরে অনেকগুলো জমে গেছে। আর বেশ ভালো ভালো পিস, মানে পিওর সিল্কের বলতে পারো, যেমন দিস ইজ পিওর সিল্ক বালুচরি, দিস ইজ অলসো পিওর সিল্ক, এটা মুর্শিদাবাদ, এটা বেনারসির, এটা কাঞ্জিভরম। তো এরকম অনেক জমে গেছে। হোয়াট আই এম থিঙ্কিং ইজ আমার এরকম কিছু কিছু আছে উইচ উইল বি, দাঁড়াও। সো হোয়াট আই এম থিঙ্কিং ইজ, ধরো আমার এরকম একটা ব্লাউজ পিস আছে, এটা একটা প্রপার ব্লাউজ ছিল, কিন্তু তার থেকে এতটা কাপড় এক্সট্রা আছে, অ্যান্ড দিস ওয়াজ অ্যান এক্সপেন্সিভ কাপড়, যার জন্য আমি রেখে দিয়েছি, উইচ উইল ইট ক্যান বি ইউজড অ্যাজ আ লাইক একটা প্যান্ডিউ টপ তো হতেই পারে, যার জন্য ইউ শুড নো সেলাই। এই জন্য কোমল পান্ডে বা এই টাইপের লোকজন যারা ফ্যাশন ইনফ্লুয়েন্সার্স আছে না, তারা কিন্তু সবাই সেলাই করতে পারে। তো সো আই এম থিঙ্কিং এরকম একটা উপরে দিয়ে, তার নিচে যদি আমি এরকম একটা, যেমন এইটা আছে, এইটা একটা বেনারসির কাপড়, এইটা দিয়ে যদি আমি একটা কুর্তি মতো বানাই, মানে কারণ আমার এই বেনারসিটার সাথে পরার মতো ব্লাউজ আছে। সো হাউ উইল দ্যাট বি, লাইক দিস অ্যান্ড দিস? সো দিস ইজ হোয়াট আই এম থিঙ্কিং, লেট মি নো। তোমাদের দেখাতে দেখাতে আমি নিজেও আয়নায় দেখবো। Yeah, this would be nice, হ্যাঁ না? এটাকে কিছু একটা করবো ভাবছি, দেখা যাক কতটা কি হয়। দিস ইজ হিয়ার, তারপরে আরও আছে, এইটা আছে, যেমন এইটা একটা পিস আছে। এগুলো সবই ছোটো ছোটোভাবে ইউজ করা যায়, এটার সাথে একটা ব্ল্যাক দিয়ে বা এইটা দিয়ে। এটা তো একদম প্রপার সালোয়ার মানে সিল্কের আর কি, আর এটা লাগবেও না, এটা আমার যে শাড়িটা সেটা মানে ব্ল্যাক ব্লাউজের সাথে খুব সুন্দর যায়। তো আই এম থিঙ্কিং, আর এগুলো যেহেতু প্রপার সিল্ক, পিওর সিল্ক, এগুলোকে আমি অন্য কোনোভাবে ইউজ করতে চাইও না, তো সেটাও একটা ব্যাপার আছে। আর তোমাদের দেখায় ওই ব্লাউজটা অ্যাকচুয়ালি কেমন দেখতে, বিকজ আমার সামনে আছে যখন। সো এই ব্লাউজটা অ্যাকচুয়ালি এইরকমভাবেই বানিয়েছিলাম আমি রাধা রানী থেকে, দমদমে। সো এই কাপড়টা কিনেছিলাম আলাদা, আর এই কাপড়টা কিনেছিলাম আলাদা, and I asked them to sew them together for me, and he did, and it was so nice. কিছুটা ভিডিও এডিটিংয়ের সেটিংস চেঞ্জ করলাম যাতে করে ইট বিকামস ইজিয়ার ফর মি টু শ্যুট, দেখা যাক কেমন হয়। সো আই এম ব্যাক টু মাই মোস্ট ফেভারিট প্লেস অফ দ্য সোসাইটি, উইচ ইজ দ্য জিম। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ কালকে একটা হচ্ছে এখন আমার কালকে ভিডিওটা রেন্ডার হচ্ছে, 1 ঘন্টা লাগবে পুরোনো ল্যাপটপ। দুই হচ্ছে কালকে 10টার সময় এসে বললো 10টায় বন্ধ হয়ে যাবে। বিউটিফুল বিউটিফুল পুল হিয়ার, বৃষ্টি হচ্ছিল একটু আগে, তো ওখানে একটা পুল আছে উইচ ইজ নাও ক্লোজড ডিউ টু লকডাউন, অ্যান্ড দ্যাটস দ্য জিম। তো এইটা হচ্ছে সোসাইটির কী বলে মেগলিং এরিয়া, ক্লাব হাউস টাইপের, মানে ক্লাব হাউস আরও বড়ো হয়, বাট ফর আস দিস ইজ ক্লাব হাউস। তুমি দেখো এখানে বসে যদি আমি জিম করি, ও মাই গড, দিস ইজ পারফেক্ট, দিস অ্যান্ড নার্কোস। I'm also watching Narcos, so that's there. Okay, let's get started. So I'm back from the gym. জিমের পোস্ট ওয়ার্কআউট গ্লো বলে না, আই ক্যান টোটালি ফিল ইট। আর আমার আজকে ভিডিওটাও রেন্ডার হয়ে গেছে, এটাকে এখন আপলোড করে চানে যাব, তারপর কাজ করতে বসবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ডিনারের সময়। কিছু বল, নাহলে তো লোকেরা বুঝতে পারবে না লাগে। আরে 13 মিনিট ধরে 3-4 সেকেন্ড করলেই তো হয়।
শশার এই পার্টটা আমি চোখের তলায় মেখে নেব। কিছুই খেলা যায় না। এটা বাটার অ্যাকচুয়ালি, তো এগুলোকে একবার মাখিয়ে নিই। সো দিস ইজ গোনা বি মাই ডিনার। তো এই হচ্ছে আমার ডিনার। একটা ডিম সানি সাইড আপ, 3টে ব্রেড টোস্ট, একটা পুরো শসা, চিকেনের একটা ঠ্যাং থাই পিস একসাথে, আর কিছু আম। এটা আমি 1 পিস খাবো, বাকিটা থাকবে শান্তনের জন্য। শান্তন এই মুহূর্তে কল নিচ্ছে, ওর কাজ হয়ে গেলে পরে হি উইল কাম অ্যান্ড ইট। আমি এখন হাংরি বিকজ আই ডিডন্ট ইট এনিথিং ফ্রম দ্য মর্নিং, সো আই উইল হ্যাভ দ্যাট নাও। আই এম ট্রাইং টু কাট ডাউন অন রাইস ইনটেক, কার্ব ইনটেক, তো যার জন্য আজকে আমি রাইস খাবো না। তো এটা করে আমি কাজ করতে বসবো। যদি রাত্রিবেলা খিদে পায় মেবি তাহলে আমি পোহা খাবো, পোহা আর একটা ডিম খাবো। সো আই এম ট্রাইং টু ইনক্রিজ দ্য প্রোটিন or roughage side, and I'm trying to decrease the carb intake side. অনেস্টলি জীবনে কোনো দিনও টেবিলে বসে খাইনি, কিন্তু এই টেবিল ম্যাটগুলো আমাকে এত ইন্সপায়ার করেছে টু গ্রো দিস গুড হ্যাবিট, যে টেবিলে বসে খাইনি মানে টেবিল থাকলেও খাইনি, না থাকলেও তো খাইনি, ছেড়েই দাও। আই অলওয়েজ ইউজ টু গো টু দ্য বেডরুম। তো যাই হোক, এখন এই ম্যাটটায় বসে খেতে খুব ভালো লাগছে। আর একটা পোচ তৈরি হচ্ছে, এটা শান্তন খাবে এখন। তো হি উইল ফ্লিপ ইট ফ্রম দ্য প্যান ইটসেলফ, দ্যাটস হোয়াট আই এম ওয়েটিং ফর। এই যে ফর শান্তন, হি ইজ গোনা হ্যাভ ইট উইথ মেক্সিকান বিনস। তো ও ইউজুয়ালি আর একটু দেরিতে ডিনার করে, আমিও তাই করি, কিন্তু আজকে আমি কাজ আছে ওই জন্য আমি ফ্লিপ করাটার জন্য অপেক্ষা করছি। এটা শ্যুট করে আমি কাজ করতে বসবো, ভিডিওটা এন্ডও করব। এটা দেখার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম। ও অ্যাজ ইজ, আই থট এটা ডিমে মেলাবি। এখানে বসে খাবি নাকি? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। বাই।